হ্যাঁ বল। পুজো ইজ কামিং। পুজো আসছে, পুজো আসছে, পুজো আসছে, পুজো আসছে। বাবা এখনো অনেক দেরি আছে। দেরি কোথায়? আচ্ছা, তোর শপিং হয়ে গেছে তো? ভাই আমার সব শপিং ডান। আমি 4টে আলাদা আলাদা দিনের জন্য আলাদা আলাদা শাড়ি কিনে রেখেছি। আমি ডেনিম কিনেছি, লেদার স্কার্টস কিনেছি, জ্যাকেটস কিনেছি, আমার সব ডান। এখনো অনেক দেরি আছে। আমি বাবা ওই পঞ্চমীর দিন একটু বেরোবো, ওই হাতের কাছে যা পাবো তাই নিয়ে চলে আসবো। আচ্ছা, ওসব কথা বাদ দে। আমরা কোন কোন দিন ঠাকুর দেখতে যাবো সেটা কিন্তু আমাদেরকে এখন থেকেই প্ল্যান করতে হবে। দেখ, আমি ঠিক করে নিয়েছি যে আমরা ষষ্ঠী থেকে বেরোচ্ছি। তো ষষ্ঠীতে তুই কোথায় যাবি বল? সাউথ যাবো না নর্থ যাবো? এই ষষ্ঠীতে আমি কোথাও বেরোতে পারবো না, পুজো শুরু হচ্ছে, আমাকে ঘরদোর পরিষ্কার করতে হবে। ও, সপ্তমীতে বল তাহলে কোথায় যাবি? সপ্তমীতে আমার মনে হয় সাউথ বেটার হবে। সাউথ সাউথ। না না না, সপ্তমীতে আমার মাসিরা আসছে, মায়ের হাতে হাতে কাজ করতে হবে। অষ্টমী সকালবেলাটা চল একসাথে বেরোই তাহলে। তুই তো জানিস অষ্টমীতে ওই আমার বিল্ডিং এর নিচে পুজো হয়, টুক করে গিয়ে একটু অঞ্জলি দিয়ে বাড়ি চলে আসবো। রাতটা তো ফাঁকা আছে, রাতের বেলা শাড়ি পরে চল একসাথে বেরোই। রাতে? ও মাই গড, তুই জানিস কলকাতাতে কত ভিড় হয় অষ্টমীর রাতে, আর ওই গরমে প্যাচ প্যাচে আমার দম বন্ধ হয়ে যাবে, আমি ওই দিন বেরোতে পারবো না। তা নবমীতে অন্তত ম্যাডক্সে গিয়ে আড্ডা মারি চল। না না, ম্যাডক্স না, ম্যাডক্স এর ক্রাউড আমার একদম পছন্দ না। না। তা দশমী সকাল বেলাটা অন্তত সিঁদুরটা একসাথে খেলি, কি বল? এই দেখ, সিঁদুর খেলাটা বুঝতেই পারছি, আমি ইয়াং একটা মেয়ে, সিঁদুর খেলাটা আমার দ্বারা হবে না। আর তুই জানিস আগের বছর আমার এক্স যা করেছিল। তাহলে রাতের বেলাটা অন্তত গিয়ে গঙ্গার ঘাটে গিয়ে বসে থাকি। না রে না রে, বিজয় দশমী বুঝতেই পারছিস, বিজয় দশমীতে মানে সারা 5 দিন তো কাজ করেছি, শরীরটা ধকল গেছে অনেক, ওই দিনটা আমি একটু রেস্ট নেব। আচ্ছা শোন না, বলছি আমার না ডিপিটা এবার থেকে দেখা যাবে না, আর মেসেজ করলে না একটাই টিক হবে, ঠিক আছে? কিছু মনে করিস না। আচ্ছা ঠিক আছে। মানে